আজকের ব্লগটা কিন্তু আমি অনেক সকালের থেকে শুরু করেছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর দেরি করে ঘুম থেকে উঠলে আমি একদমই কিন্তু কাজগুলো কমপ্লিট করে উঠতে পারি না। সেই জন্য এখন ভেবেছি রোজ সকাল সকালে ঘুম থেকে উঠব। আর সেই জন্যই কিন্তু 5:30টায় আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। 5:30টায় কিন্তু এখন অনেকটাই সকাল, জানো তো। যেহেতু দিনগুলো এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এখন সকালও কিন্তু অনেকটা লেট করে হয়। আমাদের মতন গ্রামের বউদের কিন্তু সকালবেলা অনেক কাজ থাকে। সকালে উঠেই কিন্তু দেখো ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। আর সকালে উঠে ঘরটা না ঝাড় দিলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। তারপরে এই যে উঠোনে চলে এসেছি, আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপরে বাইরে চলে আসি। আর এই যে এখন উঠোনটা ঝাড় দিতে লেগে পড়েছি। আর উঠোনটা এত বড়, জানো তো, আমার ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়। সেই জন্যই আরও আমার সমস্ত কাজ করতে দেরি হয়ে যায়। শহরের মানুষের কিন্তু এত বড় উঠোন থাকে না, সেই জন্য তারা কিন্তু সকালবেলাতে একটু লেট করে উঠলেও তাদের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে। আর এই যে উঠোন ঝাড় দিতে লাগলে কিন্তু শেষই হতে চায় না, সেই জন্য এই যে কাজ করতে আমার অনেকটা লেট হয়ে যায়। তাই জন্য এই যে সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। এখন থেকে ভেবেছি একটু সকালেই ঘুম থেকে উঠবো, তাহলে কাজগুলোও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। একটা কথা কি বলো তো, গ্রামে থাকলে কিন্তু কাজ একটু বেশি করতে হয়, কিন্তু তবুও কিন্তু গ্রামের মতন শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না। শহরে কিন্তু গ্রামের মতন শান্তি নেই, জানো তো। আমার শহরের কথা শুনলে পরেই কিন্তু ভয় লাগে। আমার কিন্তু গ্রামই ভালো লাগে, জানো তো। আমার খুব ভালো লাগে, শহর আমার অতটা ভালো লাগে না। তোমরা হয়তো বলবে যে গ্রামে থাকো তো সেই জন্য কথা বলছো। না গো, গ্রামের লোকেরাই কিন্তু বেশিরভাগ বলে যে আমরা যদি শহরে থাকতে পারতাম তাহলে কত ভালো হতো। কিন্তু আমার কিন্তু গ্রামই বেশি ভালো লাগে, বেশ খোলামেলা আছে, তারপরে একটু হাওয়া বাতাস আসে, তো এইগুলো কিন্তু ভালো লাগে। শহরে কিন্তু এসব থাকে না। কেন কি, শহরে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, সেখানে আমি গিয়েছি, কিন্তু আমার না একটুও ভালো লাগে না। 2-4 দিন খুব ভালো লাগে, তারপরে কিন্তু কেমন একটা দম আটকে আসে। আর এই যে তোমাদের বলছিলাম না অনেক সকালে উঠেছি, দেখো এদিক থেকে বুঝতে পারছো তো, সূর্যর কিন্তু এখনও কোনো দেখাই নেই, অনেকটা দেরি আছে কিন্তু সূর্য উঠতে। তাহলে তো বুঝতেই পারছো আমি কত সকালে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি সকালবেলা উঠে কাজকর্ম করি। আর এখন রাস্তা দিয়েও কিন্তু টুকটুক করে দেখলাম 2-1জন লোক যাচ্ছে। কেন বলো তো, সকালবেলা উঠে কিন্তু রাস্তা দিয়ে অনেক লোক হাঁটাহাঁটি করে। তো ভালোই লাগে, জানো, সকালটা এরকম। আর এখন যেহেতু এই যে পুজো এসে গেছে, পুজোর আগের টাইমটা কিন্তু ভোরবেলাটা ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা ভোরবেলা ওঠো না, তারা উঠে দেখবে। শহর থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও বলছি, তোমরা ঘুম থেকে ভোরবেলা উঠে একটু ছাদে যাবে, দেখবে কতটা ভালো লাগে। এই যে পুজোর আগের মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমার কেমন একটা মনে হচ্ছে, পুজো পুজো ভাব চলে এসেছে, এমনই মনে হচ্ছিল, জানো তো, সকালবেলাটা। আর এই যে সেদিন এই গাছগুলো লাগিয়েছিলাম, আর এই গাছগুলোতে কিন্তু আমার নিয়ম করে জল দিতে হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো কি না, তবে দেখি জল দিয়ে বাঁচাতে পারি কি না। দেখেছো আমি কতটা বলদ হলে যা হয় আর কি, এত বৃষ্টি হয়ে গেল তখন আমি গাছগুলো লাগাইনি। আর এখন যেই বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তখন এই গাছগুলো আমি লাগালাম। তবে মনে হয় না আমি বাঁচাতে পারবো, দেখা যাক কি হয়। জল তো দিয়ে যাচ্ছি মনের মতন করে, জানি না কতটা কি করতে পারবো। তো এখন কিন্তু বাসন মাজতে চলে এসেছি। আর তোমরা তো ভালো করেই জানো, গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু এই যে কলতলায় বাসন মাজে। আর এটাও কিন্তু তোমাদের অনেকেরই বেশ ভালো লাগে। পায়েল দি ভাই বিশেষ করে বলেছো, আমার এই যে কলপাড়ে বসে বাসনটা মাজা তোমার ভীষণ ভালো লাগে। এর আগে কিন্তু তুমি আমাকে বলেছিলে। সত্যি কথা বলতে এটা কিন্তু গ্রামেই দেখা যায়, শহরে কিন্তু এরকম দেখা যায় না। শহর এলাকায় যদি কলও থাকে, তবুও কিন্তু কলতলায় কেউ কিন্তু বাসন মাজে না। যেমন আমার মাসি বাড়ি হচ্ছে বারাসাত, জানো তো, সেখানে কিন্তু বাইরে একটা কল আছে আমার মাসির। তবে কোনোদিন মাসিকে দেখিনি যে ওই কলতলায় বসে বাসন মাজতে। রান্নাঘরের মধ্যে যে বেসিনটা থাকে, সেখানেই কিন্তু সমস্ত থালা বাসনগুলো মাসি ওখানেই মেজে নেয়। তো এই জন্যই বলছি, শহরে কিন্তু তোমরা এরকম দৃশ্য দেখতে পাবে না। গ্রাম এলাকায় কিন্তু এরকম কলতলায় বসে বাসন মাজা দেখা যায়। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজাও হয়ে গেল। এখন এই ধামাটা ধরেই রেখে দেবো, একটু পরে তারপরে এগুলো জল ঝরে গেলে আমি ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এখন কিছু জামা কাপড় ভিজিয়ে নেব। জল কিন্তু এখনও আসেনি, কালকে যে জল ভরা ছিল সেটা দিয়েই কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর থালা বাসনও কিন্তু সেটা দিয়েই মেজেছি। এই যে 2 বালতি জল কিন্তু আমি ভরে রেখেছিলাম, এটার 1 বালতি দিয়ে আমার বাসন মাজা হয়ে ধোয়া হয়ে গেছে। আর একটু জল ছিল বাকি, সেটা দিয়েই কিন্তু আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর ওই যে দেখছো কালো ধামাটা, ওর মধ্যেও কিন্তু আজকে আমি জামা কাপড় ভিজিয়েছি, একটা শাড়ি ভিজিয়েছি। সেদিন যে জন্মদিনে গেছিলাম, তো একটা শাড়ি বের করে পরে গেছিলাম, তোমাদের তো
দেখিয়েছিলাম, তো সেটাই কিন্তু আমি ওই গামলা মানে ধামাটার মধ্যে ভিজিয়েছি, প্লাস্টিকের ধামাটার মধ্যে। ওটা আলাদা করে ভিজিয়েছি কেন কি ওই শাড়িটা কিন্তু আমি শ্যাম্পু দিয়ে ধুয়েছি, সার্ফ দেবো না জানো তো। নতুন শাড়িতে আমার সার্ফ দিতে একটু ইচ্ছা করে না, আমি না হয় ইজি না থাকলে আমি কিন্তু শ্যাম্পু দিয়ে এটা কাচাকুচি করি। আর ওর মধ্যে কিন্তু মামামেরও একটা জামা রয়েছে, ওই দুটো জিনিস কিন্তু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে নিয়েছি। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, সেহেতু কিন্তু কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। দেখেছো কত রিল্যাক্সে কাজগুলো করে নিলাম। আর এখন এই যে বাড়তি কাজটাও কিন্তু করে নিচ্ছি। কতদিন ধরে ভাবছি এই ঝাঁটাগুলো তুলবো, তবে আমি না সময় করে উঠতে পারছিলাম না। আর আজকে যেহেতু এখনও জল আসেনি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, তো এই টাইমটা ভাবলাম আর নষ্ট করব না, এই ঝাঁটাগুলো আমি তুলে ফেলি। আর এই যে ঝাঁটাগুলো তোলা হয়ে গেলে আমি কিন্তু একটা ঝাঁটা বাঁধতে পারবো। আর গ্রামে কিন্তু ঝাঁটার খুব প্রয়োজন হয় জানো তো। আর আমাদের কিন্তু নারকেল গাছ রয়েছে, সেখান থেকেই কিন্তু এইগুলো এই যে আমরা তুলে তারপরে কিন্তু ঝাঁটা বাঁধি। আর এর মধ্যে দেখো আমার স্নান হয়ে গেছে। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন না রিল বানাচ্ছে, মানে আমাদের পাশের বাড়ি, উনি এখানে এসে রিল বানায়। যেহেতু ওই যে দুই দিক দিয়ে আমি গাছ লাগিয়েছি, সেই জন্য ওনার এখানে রিলস বানাতে খুব ভালো লাগে হয়তো, উনি মাঝে মাঝে এসে কিন্তু এখানে রিলস বানায়। আমি না প্রথমে খেয়াল করিনি, তারপরে যখন আমি জামা কাপড়গুলো মেলছিলাম তখন না ওনাকে ওখানে দেখতে পেয়েছি। আগে জানলে আমি কিন্তু ওটা মানে তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করতাম না, তবে পরে আমি দেখেছি জানো তো। তো যাই হোক, তারপরে আর কাটা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছি। তো তোমরা কিন্তু কিছু মনে করো না। রাহুল আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো যে তোমার হাজবেন্ডের আইডি থেকে তুমি আমার ভিডিওগুলো দেখো, তুমি একটা মেয়ে আর তোমার বাড়ি হচ্ছে বগুড়ার কুটিপাড়া। হ্যাঁ গো বুনু, আমি নাম শুনেছি, তবে আমার কোনো দিন যাওয়া হয়নি। কেন কি বুঝতেই তো পারছো, আমি তো এখানকার বউ, অত ভালো সব জায়গায় চিনি না, তবে আমি কিন্তু নাম শুনেছি। আর আমার বাড়ি হচ্ছে মুড়াগাছা। তুমি কি চেনো? যদি চেনো অবশ্যই জানিও। আর কোনো একদিন এসে আমাদের বাড়িতে অবশ্যই ঘুরে যেও, ঠিক আছে বুনু? আর এই দেখো তোমাদের বললাম না শাড়িটাকেও ভিজিয়েছি, আর শাড়িটা কিন্তু আমি এখানে সুন্দর করে মেলে দিচ্ছি জানো তো। আর এই যে দেখো শাড়িটা এরকম লম্বা করে এখানে মেলে দিলাম, যাতে করে তাড়াতাড়ি করে শাড়িটা শুকিয়ে যায়। আর এর আগের দিন আমার কিন্তু জন্মদিন ছিল, তোমাদেরকে আমি জানিয়েছি, তোমরা কিন্তু অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পায়েল দি ভাই, রিনা দি ভাই, তারপরে অনেক বুনুরা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আর পূর্ণিতা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো যে তুমি অনেক দিন হলো আমার ভিডিও দেখতে পারোনি, কেন কি তোমার ছেলে একটু অসুস্থ ছিল, সেই জন্য তুমি আমার ভিডিও দেখতে পারোনি। ঠিক আছে বুনু, কোনো ব্যাপার না, আগে ছেলেকে দেখো, তারপর তোমার ভিডিও, ছেলেকে আগে সুস্থ করে নাও, তারপর তুমি আমার ভিডিও দেখো। অনেক ভালোবাসা বুনু আমার তরফ থেকে তোমার জন্য। আর এখন মা মেয়েতে বসে বসে পায়েস খাচ্ছি। হঠাৎ করে পায়েস কোথায় পেলাম হয়তো তোমরা সেটা ভাবতে পারো, আমি তো পায়েস বানাইনি। আসলে কি হয়েছে বলো তো, কালকে ওই যে বার্থডেতে গেছিলাম না, ওইখান থেকে কিন্তু বাটিতে বাটিতে করে পায়েস দিয়ে দিয়েছিল। সেটা না আমি খাইনি, আমরা নিয়ে এসেছিলাম, যেহেতু বাটিতে দিয়েছিল সেহেতু ওই যে আইসক্রিমের মতন আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বের করে এই যে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর সকালের খাবার কিন্তু আমাদের হয়ে গেছে খাওয়া। আর এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, এদিকে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই, সেই 8টার সময় কারেন্ট গেছে, এখনও কিন্তু কারেন্ট আসার কোনো নাম নেই। এত প্রচণ্ড গরম লাগছে, এখন পাখা দিয়েই কিন্তু মামামকে হাওয়া করে নিচ্ছি। আর আজকে একটু ওই বাড়িতে যাব, কেন কি অনেক দিন হলো মা ও বাড়িতে রয়েছে, আমি না দেখতে যাইনি, খুব মনে পড়ছে মায়ের কথা, তাই ভাবলাম আজকে একটু মাকে গিয়ে দেখে আসি, অনেক দিন হলো যাওয়া হয়নি। তো সেই জন্য আমি আর মাম্মাম ও বাড়িতে যাব। হাজব্যান্ড যাবে না, ও বাড়িতেই থাকবে, আমরা দুজনে গিয়ে কিন্তু ঘুরে আসব। সত্যি কথা বলতে জানো তো এখন অনেক অসহায় লাগে, বাবা চলে যাওয়ার পরে না সত্যি কথা বলতে ভীষণ অসহায় লাগে। আর এদিকে তো মায়েরও শরীর খারাপ, মানে কি বলবো, এতটা খারাপ লাগে, মানে সব কথা না তোমাদেরকে বলি না জানো তো, মনের মধ্যে এতটা অশান্তি, এতটা খারাপ লাগা, কি বলবো তোমাদেরকে, মানে সত্যিই ভালো লাগে না। মা যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু এতটা খারাপ লাগতো না, মা অসুস্থতার জন্যই কিন্তু বেশি খারাপ লাগে জানো তো। কি বলবো তোমাদেরকে, মানে ভেতরের কষ্টটা না কাউকে বলে বোঝাতে পারবো না, যে ভেতরে আমার কতটা কষ্ট, তোমরা বুঝবে না জানো তো, যে আমার মনে কতটা কষ্ট আছে। তো যাই হোক, কষ্টগুলোকে দূরে ঠেলে দিয়ে তবুও কিন্তু আমি হাসি মুখে তোমাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করি। আর এই দেখো আমরা কিন্তু
ও বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর মাম্মাম এই যে আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, আর ও এখানে দেখো নাচ করছে। আর কি বলবো, মানে ও অনেক খুশি হয়ে যায় মামা বাড়ি যাওয়ার কথা শুনলে, সবাই খুশি হয় জানো তো। আর সেই গ্রামের বাড়িটার কথা আমরা ভীষণ মিস করি। আগে কত সুন্দর গ্রামের বাড়িতে যেতাম জানো তো, কত কিছু জামা কাপড় নিয়ে প্যাকিং করে তারপরে বাড়িটায় যেতাম। আর আজকে সেই বাড়িটার কথা মনে পড়লে না শুধুই মানে কষ্ট পাই আর কি। শুধু ভাবি আজকে বাবা বেঁচে থাকলে কিন্তু ও বাড়িটায় সবাই থাকতো, আমরা কিন্তু যেতাম ওইখানে জানো। কতবার যাওয়া হয়ে যেত আর তোমাদেরকে দেখাতে পারতাম। সত্যি ওইখানে যাওয়াটার মানে আশাটা যে কত আনন্দের, তোমাদেরকে কি বলবো। ওখানকার লোকজন মানুষজন এত ভালো আর এত আমাকে ভালোবাসে, কি বলবো জানো তো, আমার ভীষণ মনে পড়ে ওখানকার কথা। তো যাই হোক, এই যে মা মেয়েতে মিলে বেরিয়ে পড়েছি। আমি কিন্তু মামামকে নিয়ে খুব কমই একা একা বেরাই, একটু একটু ভয়ও লাগছিল। তবে কি করবো বলো, এখন তো সাহস করে বেরোতেই হবে, ঘরে বসে থাকলে আর হবে বলো তো। আর এই দেখো, এটা কিন্তু আমার চলে আসার সময়, মানে ও বাড়ি থেকে যখন চলে আসছিলাম তখনকার ভিডিও। বাড়িতে গিয়ে কিন্তু আর ভিডিও করা হয়নি, মানে ভালো লাগছিল না জানো তো। বাড়িতে গিয়ে শুধু গল্পই করেছিলাম সবার সঙ্গে, মানে ফোন বের করে ভিডিও করতে আর ভালো লাগছিল না। আর এখন এই যে স্টেশনে চলে এসেছি, আর এই যে মানে ট্রেন আসতে একটু লেট হবে, তাই দুই মাম্মাম মিলে কিন্তু এখানে খেলা করছে। তো দেখো দুই মাম্মামই কিন্তু সাজুগুজু করেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।